দেখুন দর্শক মন্ডলী, আমার জামাই চা কিনে নিয়ে এসে তার গাছে দিতেছে। কি চাইরা? মুগি চা। দেখেন 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 কিভাবে সে তার গাছের যত্ন করে। দোকান থেকে চা কিনে নিয়ে আসে সে তার গাছে ঢালে। ঘরে পোলাপান গুলো বের হওয়ার জন্য চিল্লাচিল্লি করতেছে, মানে এখানে নামাই কঠিন তাদের ছাড়া, আর তারা নিচে নামলেই তো দেয় দৌড়। মোটামুটি গাছগুলো একটু কি বলে ফাঙ্গাস না ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছিল, এখন সেগুলো থেকে একটু ইয়ে হয়েছে, গেনকি হচ্ছে। আর আমাদের এদিকে এই দেখো কি সুন্দর জুকুনি চলে এসেছে, মাশাআল্লাহ বলবেন সবাই। এদিকে আরো জুকিনি আসছে, এদিকে আরো অনেক জুকিনি আসছে। এই গাছটা এত বড় হয়েছে, আজকে সব ডালপালা কেটে দেওয়া হলো, কারণ ছড়ায় ছিটে আশেপাশের গাছপালা অন্ধকার হয়ে আলো বাতাস বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই যে আমার মটরশুঁটি গাছে প্রচুর মটরশুঁটি এসেছে, প্রচুর পরিমাণে মটরশুঁটি। খালি খাবো আর খাবো। এখনকার গুলো মনে হয় বেশি বড় হচ্ছে, আগে যেগুলো বের হচ্ছে সেগুলো থেকে এখন যেগুলো মানে নতুন যেগুলো মটরশুঁটি বের হচ্ছে সেগুলো সাইজটা আরও বেশি বড় মেবি দেখা যাচ্ছে। হ্যাঁ, আগেরগুলোর থেকে এখনগুলো বড় সাইজের। এই যে এগুলো ছিল প্রথম রাউন্ডের মটরশুঁটি, এগুলো একটু চিচ্চাই সাইজ। এই যে এগুলো, কিন্তু এখন যেগুলো ছাড়তেছে এই দেখো কত বড় বড়। আর আমার কিউকাম্বার গাছ, কিউকাম্বারও হচ্ছে। এই যে এখানে একটা, আরও ভিতরে আছে কোথায় যেন, এই যে আর একটা, এই নিচে আছে আর অনেকগুলো গাছে হচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু এবার দুঃখের বিষয়, আমি লাল শাক হওয়াইতে পারতেছি না। একমাত্র লাল শাক সে একাই মানে এক পায়ে দাঁড়িয়ে আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আর বাকিগুলো চিচ্চাই হয়ে আছে। বুঝতেছি না, লাল শাকে মনে হয় কারো নজর লেগেছে আমার। কত বছর কত লাল শাক খেয়েছেন, এবার লাল শাক হইতেইছে না। এগুলো নতুন হয়েছে আমার পুঁই শাক, আর এগুলো হচ্ছে পুঁই শাকের ডাঁটা লাগিয়েছি খেয়ে। ধনিয়া পাতা কিছু বের হয়েছে, এখানে আরও ধনিয়া পাতা হচ্ছে। এই দেখেন লাল শাকের ঠাড়া পড়ছে, কলমি শাক বের হয়েছে কিছু, লাল শাক। আর আমার টমেটো গাছে এবার নজর লেগেছে। প্রতি বছর এত পরিমাণ টমেটো খাই, আর এবার টমেটো দেখে কান্না চলে আসতেছে, টমেটো গাছ দেখেই। সেই জন্য আমার হাজব্যান্ড কৃষক ভাই তাদেরকে চা খাওয়াইলো। চা খেয়ে যদি তার একটু জ্ঞান কি হয়। যাই হোক, আমার বর্তমান পরিস্থিতি গাছপালার এই পাশে অ্যান্ড এই পাশে। আল্লাহ হাফেজ।